আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এমন একজন নেত্রীর দোয়া মাহফিলে আমরা উপস্থিত হয়েছি, যিনি তার বক্তব্য শুরু করতেন বিসমিল্লাহির রহমানির রহিম বলে, যিনি বারবার বলতেন এরকম কাজ আমরা করব ইনশাআল্লাহ। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহর উপর খুব জোর দিয়েছেন কোরআনে, পবিত্র কোরআনে, এবং আমাদের নেত্রীও অত্যন্ত বলিষ্ঠভাবে জোরের সাথে বলতেন ইনশাআল্লাহ। আপনারা তার সম্বন্ধে এই সংক্ষিপ্ত পরিসরে কি আলোচনা করব? আপনারা তো সবাই জানেন যে একজন জেনারেলের জীবন সঙ্গিনী হয়ে কত সাধারণ জীবন যাপন করেছেন এবং কিভাবে সাধারণ গৃহিণী থেকে আজকের এই মহিয়সী নারী, যাকে শুধু বাংলাদেশের আনাচে কানাচে সাধারণ মানুষই এই মুহূর্তে স্মরণ করছে তা নয়, সারা বিশ্ব এবং বিশ্বের বড় বড় নেতৃত্ব যাকে অন্যতম মহিয়সী নারী হিসেবে স্বীকৃতি দিচ্ছে। সেই নেত্রীর জন্য আমরা মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করব। আমাদের এখানে হুজুর আছেন, আমরা ইতিমধ্যেই দোয়ার কিছু ইনস্ট্রাকশন ওনার কাছ থেকে নিয়েছি, আমরা অনেকেই পড়েছি, আরো পড়ে আমরা আমাদের এই জন্য বক্তব্য বেশি বাড়াবো না। তবু যিনি আজীবন সংগ্রাম করেছেন, চোখের সামনে ভাসছে এরশাদ বিরোধী আন্দোলনে আমাদের কাছ থেকে কিভাবে তাকে ছিনিয়ে নিয়ে গেল ওই হায়নারা, এবং ওনাকে জোর করে গাড়িতে তুললো, আমাদেরকে রক্তাক্ত পিটিয়ে রক্তাক্ত করলো। সেই মিছিলে তো আমিও ছিলাম। আমরা চারিদিক দিয়ে ম্যাডামকে ঘিরে রেখেছি এবং আমাদের উপরে বেপরোয়া লাঠিচার্জ, জোর করে ম্যাডাম আমাদেরকে শান্ত করার চেষ্টা করলেন, তোমরা কেউ বাধা দিও না, ওরা আমাকে নিয়ে যাক, কোনো অসুবিধা নেই। কি অপামর ভালোবাসা, কি দারুণ ত্যাগ, কিভাবে তার ছাত্রদের প্রতি ভালোবাসা, যে আমাদেরকে যাতে না মারে উনি নিজেই বলেছেন যে ঠিক আছে তোমরা ইয়ে করো না। সেই নেত্রী আমাদের মাতৃতুল্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া বারবার প্রমাণ করেছেন আপসহীন নেত্রী হিসাবে নিজেকে বাংলাদেশ নয় সারা বিশ্বে প্রতিষ্ঠিত করেছেন।